আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজে বাজে কোনো কথা বলবো না, সোজা চলে যাব মূল কথায়। যখন বাংলা সিনেমার জগতে বছরের পর বছর ধরে দেখার মতো কোনো সিনেমা তৈরি হচ্ছিল না, বছরের পর বছর ধরে বাংলা সিনেমার হাল ধরার মতো তেমন কোনো নায়ক ছিল না, ঠিক সেই সময় রায়হান রাফিদের মতো তরুণ কিছু নির্মাতারা যখন মাথা খাটিয়ে সুন্দর সুন্দর সিনেমা তৈরি করছে, প্রযোজকরাও যখন বাংলা সিনেমায় ব্যবসা করার জন্য বিগ বাজেটের সিনেমা তৈরি করার জন্য আগ্রহী হচ্ছে, শাকিব খানের মতো নায়করা যখন 25-30 বছর সাধনা করে নিজেদের গড়ে তুলেছেন বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য, ঠিক সেই সময় কিছু হিংসুক বাংলা সিনেমার দুশ্মন উঠে পড়ে লেগেছে তাণ্ডবের মতো বিশ্বমানের সিনেমাগুলোকে পাইরেসি করে পিছিয়ে দেওয়ার জন্য বা ধ্বংস করার জন্য। ঠিক বলেছো। যেন বাংলা সিনেমা বিশ্ব দরবারে ছড়িয়ে যেতে না পারে, শাকিব খান কিংবা নির্মাতারা যেন এই ধরনের উন্নত মানের ছবি দর্শকদের উপহার দিতে না পারে, সেই জন্য তারা পাইরেসি করতে উঠে পড়ে লেগেছে। আসলে এই বিষয়ে কথা বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু হঠাৎ করে যখন ফেসবুক এবং ইউটিউবে দেখতে পেলাম তাণ্ডবের মতো এমন বিগ বাজেটের সিনেমা মুক্তির মাত্র 6-7 দিনের মাথায় পাইরেসি হয়ে গেছে। কোনো একটা মহলের হয়তো বাংলা সিনেমার এমন উন্নতি কিংবা শাকিব খানের এমন উন্নতি বা বিশ্ব পর্যায়ে ছড়িয়ে যাওয়া পছন্দ হচ্ছে না, যার কারণে তারা বাংলা সিনেমা বা শাকিব খানকে পিছন থেকে টেনে ধরার জন্য পাইরেসির মতো এমন ঘৃণ্য এবং জঘন্য পথ বেছে নিয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এটা শুধু শাকিব খান না, এটা আমাদের বাংলা সিনেমার জন্যই হুমকি স্বরূপ। দর্শকরা যখন তাণ্ডব সিনেমা দেখে রায়হান রাফির প্রশংসা করছেন, শাকিব খানের প্রশংসা করছেন এবং এমন সিনেমা আরও চাচ্ছেন, ঠিক এই বিষয়টাই হয়তো কোনো একটা মহলের সহ্য হচ্ছে না। হয়তো তারা এমন সিনেমা বানাতে পারেন না, এই জন্য কিছু করার নেই, এটাই বাস্তব। কিরে ভাই, হিংসা করার কি আছে? পারলে তুই এমন সিনেমা বানা, শাকিব খানকে নিয়ে বানা, না হয় অন্য কাউকে নিয়ে বানা, পাইরেসি করার কি আছে? এত হিংসা কেন? এইটা কি কোনো কথা? কিরে ভাই, তোদের এত শাকিব খানকে নিয়ে রায়হান রাফিকে নিয়ে এত হিংসা কেন? পারলে তোরা ওদের থেকে বেটার সিনেমা বানা, হিংসা করার কি আছে? তোরা তো হিংসা করিস কেন? তোরা যদি ভালো মানের সিনেমা সত্যিই বানাতে পারিস তো বানা, সেটা হয় শাকিব খানকে নিয়ে কিংবা যে কোনো নায়ককে নিয়ে বানাতে পারিস। নিজে তো ভালো কিছু করতে পারবেই না, আবার অন্য কেউ করলে সেটার প্রতিও হিংসা করবে এবং কিভাবে টেনে নামানো যায় সেই চিন্তা শুধু। বাঙালি আর কখনো ভালো হলো না। সঠিক বলেছেন। এটা নিঃসন্দেহে বলা যায় যে পাইরেসির মতো জঘন্য কাজগুলো তারাই করছে যারা সিনেমার সাথে সংশ্লিষ্ট, কারণ সাধারণ মানুষের কাছে তো আর সিনেমার মাস্টার কপি থাকে না, তো আর সরাসরি এইচডি কপি আসবে না, এটা সিনেমা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিরই কাজ। আমি অলরেডি খবর পেয়েছি। ছোটবেলায় দেখতাম আমাদের এলাকায় অনেক জায়গায় পল্লী বিদ্যুতের তার এবং ট্রান্সমিটার চুরি হতো, তখন সবাই বলতো এটা কোনো সাধারণ মানুষের কাজ না, এটা বিদ্যুৎ সংশ্লিষ্ট লোকদেরই কাজ, কারণ এই বিষয়তে সাধারণ মানুষের কোনো ধারণা নেই কিংবা কোনটা কিভাবে কাজ করে, কিভাবে কি করতে হয় সেটা জানা নেই, তাহলে এই কাজটা শুধুমাত্র তাদের দ্বারাই করা সম্ভব যারা এই বিষয়ে অভিজ্ঞ। কথাটা তখন বিশ্বাস হতো না, কারণ সাধারণ কোনো মানুষও তো নিতে পারে, কিন্তু যখন চোর ধরা পড়তো তখন বুঝতে পারতাম আসলে মুরব্বীদের কথা ঠিক ছিল। এই ঘটনাটা আসলে সিনেমার ক্ষেত্রেও তাই, কারণ এখানে তো অন্য মানুষের সংশ্লিষ্ট থাকে না, এখানে শুধুমাত্র তারাই এই কাজটা করতে পারবে যারা এই ঘটনাটা হুবহু সিনেমার পাইরেসির ক্ষেত্রেও ঘটে, কারণ এখানে সাধারণ মানুষের কোনো হাত থাকে না, অবশ্যই সিনেমার মাস্টার কপি সিনেমার সংশ্লিষ্ট কোনো ব্যক্তির কাছেই থাকে এবং সেখান থেকে এটা সাধারণ পাবলিকের হাতে এসেছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আমি যা বলছি সত্যি কথা বলছি। যারা পাইরেসির মতো জঘন্য কাজ করতেছে, যারা বাংলা সিনেমাকে এগোতে দিতে চায় না, যারা শাকিব খানকে এগোতে দিতে চায় না, তাদেরকে খুঁজে খুঁজে বের করা হোক এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।